আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আসলে আসেন আমরা নিজের কবরটাকে সাজাই, আসলে আমরা ঘর সাজাই, আমরা নিজেকে সাজাই, কিন্তু আমরা কিন্তু নিজের কবরটাকে সাজাই না। আসলে আসল জায়গা কিন্তু হচ্ছে আমাদের কবর, কিন্তু সেই কবরটার কথা আমরা আসলে বেখেয়ালি হয়ে যাচ্ছি। বর্তমান যুগে তো আমরা এটা ভাবিই না যে আমাদেরও মরতে হবে। আশেপাশে কত মানুষ মরে যাচ্ছে, কত কবর হচ্ছে, কিন্তু আমরা ভাবি না আসলে সেই কবরটা কিভাবে আছে। কখনো কি ভেবেছি আমরা কবরে আসলে কিভাবে থাকবে মানুষ, আমরা কিভাবে থাকবো? না, আমরা এটা এটা নিয়ে না, আমরা শয়তান আমাদের এইভাবে আমাকে মানে আমাদেরকে দুনিয়াতে আঁকড়ে রেখেছে যে আমরা আসলে আমাদের মানে কবরটাকে নিয়ে ভাবার মানে ভাবতেই দেয় না আমাদেরকে। আমরা আমাদের গাফেল করে রেখেছে। আমাদের কিন্তু আমাদের কবরটাকেও সাজাতে হবে। আমরা যেমন আমরা নিজেকে সাজাই, নিজেকে গোছাই, সেরকম করে কিন্তু আমাদের নিজের মানে নিজের কবরটাকে গোছাতে হবে। নিজের কবরটাকেও তো সাজাতে হবে, তাই না? ওখানেও তো আমার মানে কতদিন আমরা থাকবো তা তো আমরা বলতে পারি না। এই দুনিয়ার চেয়ে বেশি দিন আমরা থাকতে পারি, সেইখানে আমরা কেন সাজাবো না বলেন? ওখানে তো বেশি সময় থাকতে হবে। দুনিয়া আমরা কয় বছরে বাঁচে মানুষ? ৬০ বছর, গড়ায়ও ৬০ বছর, ৬০-৭০ বছরে তো মানুষ বাঁচে, এর চেয়ে বেশি তো বাঁচে না। আর দেখা যাচ্ছে যারা বাঁচে তাদের অন্য কথা, কিন্তু গড়ায়ও কিন্তু আমাদের ৬০ থেকে ৭০ বছর। কখন কার মৃত্যু ডাক চলে আসে আমরা তো জানি না, কিন্তু নিজের ঘরটা যেমন আমরা আমরা এলোমেলো ঘরে কি থাকতে পারি? পারি না। আমাদের কিন্তু কষ্ট হয়। একটু সুন্দর হতে হবে, একটু ডেকোরেশন থাকতে হবে, তাহলে কিন্তু ঘরে থাকতে ভালো লাগে, তাই না? সেরকম করে আমাদের কবরটাকেও ডেকোরেশন করতে হবে, আমাদের কবরটাকেও সাজাতে হবে। আর কবরটাকে সাজানো অনেক বেশি সোজা, অনেক বেশি সোজা। আমাদের তো এখানে অনেক টাকা খরচ হয়, মানে দুনিয়াতে আমাদের একটা ঘর সাজাতে তো টাকা খরচ হয়, নিজেকে গুছাতেও টাকা খরচ হয়, কিন্তু কবর সাজাতে কিন্তু আমাদের কোনো টাকা খরচ হচ্ছে না। তারপরও আমরা সেখান থেকে গাফেল, আমরা নিজের কবরটাকে সাজাচ্ছি না। আমরা যদি একটু কোরআন তেলাওয়াত করি, প্রতিদিন ১০টা মিনিটই কোরআন তেলাওয়াত করি, আপনি সময় পাচ্ছেন না, আপনি ১০ মিনিট করেন, যে কোনো সময় ১০টা মিনিট করেন। আপনি একটু জিকির করেন, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কিচ্ছু করেন না, শুধু আস্তাগফিরুল্লাহ আর দরুদ শরীফটা পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। মানে আপনি যে কোনো ছোট একটা দরুদ পড়েন, ১০০ বার ২০০ বার পড়েন। আপনি আস্তাগফিরুল্লাহ মানে আপনি ইস্তেগফারটা পড়া শুরু করেন। দেখবেন এরকম করে গোছাতে, গোছাতে মানুষের সাথে সদ্ব্যবহার করতে হবে আমাদের। মানে নিজে এভাবে যদি আমরা গোছাতে পারি। আর হচ্ছে দান সাদাকা। দান সাদাকা কিন্তু কবরের জন্য অনেক বেশি ফায়দা হবে। আমরা কিন্তু মৃত্যুর পরে নাকি আমরা মানে আমাদের মানে আমরা আফসোস করব আমরা কেন দান করি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদের দানের প্রতি অনেক বেশি উৎসাহিত করেছেন। যা কিছু আছে যতটুকু তোমার সামর্থ্য আছে ততটুকু তুমি দান করো। তোমার কাছে ৳১০ থাকলে তুমি ৳২ দিয়ে দাও। দান এমন একটা জিনিস, কবরে যাওয়ার পরে কিন্তু এক পাশ থেকে আপনার দান সাদাকা চলে আসবে, এক পাশ থেকে আপনার নামাজ চলে আসবে, জিকির চলে আসবে। চারপাশ থেকে কিন্তু আপনার যে ভালো আমলগুলা আছে সেগুলা কিন্তু আপনাকে সেভ করবে। আপনার কবরে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর আল্লাহ কিন্তু আমাদের সব সুযোগ কিভাবে আমরা সাজাবো, এই সাদাকা দিয়ে সাজাবো, নামাজ দিয়ে সাজাবো, জিকির দিয়ে সাজাবো, মানে সবকিছু দিয়ে আমরা আমাদের কবরটাকে সাজাবো। আর ভালো কাজটা আমাদের করতেই হবে। ভালো কাজ করে কিন্তু আমরা আমাদের কবরটাকে অনেক সুন্দর করে সাজাতে পারি। এই দুনিয়াটা আর কতদিনের? এই কয়েকটা দিনের দুনিয়ার জন্য কেন এত গাফেল হয়ে থাকবো, যেখানে আমরা তো সাপের কামড় সহ্য করতে পারবো না। আমরা তো আগুন সহ্য করতে পারবো না। হাতটা একটু পুড়ে গেলে আমাদের কতই না কষ্ট হয়। কত মলম, কত ক্রিম আমরা দিই। ওখানে যে ওই কবরের আগুন তো আমরা সহ্য করতে পারবো না। কারো পক্ষেই সম্ভব না। এগুলা কিন্তু আমাদের মাথায় আনতে হবে যে আমরা কিন্তু সহ্য করতে পারবো না কবরের আযাব, সাপের কামড়, মানে আগুন, মানে এগুলো ভাবাই যায় না। আপনি যখন একটু গভীরভাবে ভাববেন না, আপনি এটা ভাবতে পারবেন না আমি যে কবরে কিভাবে থাকবে। ভাবেন কোনো শাস্তি হচ্ছে না, কোনো শাস্তি হচ্ছে না। শুধু যতটুকু কবর এতটুকু একটু জায়গার ভিতরে যদি আপনাকে এভাবেই কিয়ামত পর্যন্ত বলে থাকার জন্য বলে এটাই তো থাকা সম্ভব না। এটাই তো কত বড় একটা আযাব, যে এতটুকু জায়গার ভিতরে যদি কেউ বলে যে এখানে মানে এই কবর থেকে কিয়ামত পর্যন্ত যদি এখানেই থাকতে হবে এতটুকু জায়গা ভিতরে, এটাই তো পসিবল না, এটাই তো সম্ভব না। এটাই তো আমাদের কাছে অনেক বড় একটা শাস্তি। এই শাস্তি তো আমরা সহ্য করতে পারবো না। সেখানে সাপের কামড় বা আগুন,
আরো কত রকমের শাস্তি আছে, সেগুলা আমরা কিভাবে সহ্য করব? মানে অল্প কিছু ভাবি কিন্তু আমরা গোছাতে পারি, আমরা যদি নামাজটা ঠিকভাবে পড়ি, রোজাটা ঠিকভাবে রাখি, জিকির আজকের করি, আস্তাগফিরুল্লাহ, দরুদ শরীফ, এগুলা যদি আমরা পড়ি, সবসময় পড়তে থাকি, অনবরত চলতেছেন ফিরতেছেন, আপনি পড়তে থাকেন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট একটা দরুদ শরীফ, এগুলা পড়তে থাকেন ইনশাআল্লাহ। আর সাদাকা, প্রতিদিন কম বেশি সাদাকা করার চেষ্টা করতে হবে, যার যতটুকু সামর্থ্য আছে ততটুকুই সাদাকা করতে হবে। একটু কোরআন শরীফটা প্রতিদিন তেলাওয়াত করতে হবে। কয়েকটা জিনিস করলে কিন্তু আমাদের কবরটা অনেক বেশি সুন্দর হয়ে যায়। ইনশাল্লাহ আজকে থেকে আমরা নিজের কবরটাকে সাজাবো। তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে কে কে আমরা এই আমলগুলো করবো। ইনশাল্লাহ আমরা সবাই করবো। আল্লাহ যাতে আমাদের সবাইকে হেদায়েতের উপরে রাখে, আমাদের এই আমলগুলা করা, আমাদের কবরটাকে সুন্দর করা তৌফিক দান করে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কে কে মানে এই আমলগুলা করেন বা করবেন, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ সবাইকে অনেক বেশি ভালো রাখুক, আর নিজের কবরটাকে সাজানোর জন্য আমরা যেন প্রস্তুত হই। আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে।